আমি বলছি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো আমি শর্মিষ্ঠা আর আমার শর্মিস ব্লগের তোমাদের সকলকে জানাচ্ছি, খুব ডিস্টার্ব করছে তোমাদের দাদা ভাই দেখো। তো তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 8:30, তাই তো 8:30। তো আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, মানে কখনো উঠি না এত সকালে, 6:30-6টার সময় উঠেছি। উঠে একদম মানে চা ঠা করে স্নান করে একদম দেখো রেডি হয়েছি। তো এখন যাব আর কি একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব সেটা আশা করছি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো ঘুরতে কিন্তু আজকে যাওয়া স্পেশাল মানুষদের সাথে, মানে তো তারা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল তাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য। যাই ওই মানে সত্যি কথা বলতে টাইম করে উঠতে পারছিলাম না। তোমাদের দাদা ভাইয়েরও ছুটি থাকে না, তারপর ঘরে চশমা পরে নিয়েছে। তো সেই জন্য আর কি ঠিক করলাম যে আমরা ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল তো দেখে বুঝতেই পারছো, একদম মুর্শিদাবাদে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্সে নয় মুর্শিদাবাদে। তুমি এটা খুললে কেন, আলোটা খুব ডিস্টার্ব করছে। আমাদের বাড়ি থেকে মুর্শিদাবাদ খুব একটা মানে দূরত্ব নয়, খুবই মানে খুব কম ডিস্টেন্সের রাস্তা। তো সেই জন্য ঠিক করলাম কাছাকাছি ওটাই একমাত্র আছে ভালো একটা জায়গা ঘোরার জন্য। তো মানে একদিনের জন্য ওখানেই পারফেক্ট আছে, তো ওখানেই আমরা যাব। তো তারা এখনও এসে পৌঁছায়নি, তো আমরা তো রেডি হয়েই নিয়েছি। তো আসলে তারপর আমরা বেরাবো। তো চলো তোমরাও আমার সাথে ওয়েট করো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আসবে করা তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে কিন্তু মানে ভীষণ ভীষণ এনজয় করব, অনেক অনেক এক্সাইটেড আছি, অনেক আনন্দ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর দেখো তোমাদের দাদা ভাইকে দেখো। হ্যালো। হ্যালো। তো চলো, জানি ভালো লাগছে না আমাকে দেখতে, তাও আমার ভাই ঠান্ডা লাগছে তাই আমি গরম জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি। থাক আর ওর বলতে স্টাইল বেশি আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমরা কিন্তু ফাইনালি মুর্শিদাবাদ যাওয়ার জন্য কিন্তু একদম রেডি। আর দেখো আমাদের সাথে কে কে যাচ্ছে, ওই যে তোমাদের দাদা ভাই। আর এটা কিন্তু বলে দাও তিয়াশা, হাই করে দাও। এটা হচ্ছে তিয়াশা, আর এটা পাশে আছে তিয়াশার মা, মানে হচ্ছে আমাদের দিদি প্রিয়াঙ্কা দি। আর এটা তো আমি, আর এখানে রয়েছে দাদা ভাই। তো একজন যাচ্ছি আর পেছনে দুজন দাদা আছে। তো আমরা একজনই আর কি জার্নি শুরু করলাম। তো চলো অনেকটাই দূর, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা তো লাগবেই আমাদের এখান থেকে। তো চলো এখন বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তোমাদের সাথে ওখানে গিয়ে তারপরে আমি ভিডিওটা দিতে পারবো না, কিন্তু আমাকে 2টো পার্ট করে দিতে হবে। তো আমি চেষ্টা করবো একটা পার্টের মধ্যে সব কিছু রাখার, মানে যদি না হয় একান্ত তাহলে আমি 2টো পার্টে যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটার সাথে থাকো। তো দেখো আমরা কিন্তু যাওয়ার পথে একটা সুন্দর সুন্দর একটা জায়গায় নেমে পড়েছি। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। একটু ভালো করে দেখাও না। আরে আমি ব্যাক ক্যামেরায় যাই না, এই ঢুকো ভিতরে নেই, সব দিকে দেখো। তো এটা হচ্ছে একটা মানে গাঁদা ফুলের একটা মানে ক্ষেত বলতে পারো, তোমরা বুঝতেই পারছো। তো এখানে আর কি মানে যাওয়ার পথে একটু সকালে একটু ব্রেকফাস্ট কিছু করব আর কি, সেজন্য আর কি নামা হয়েছে। তো গ্রামের ভিতরে বুঝতেই পারছো। তো ওই রেস্টুরেন্টটার পিছনেই আর কি এত সুন্দর একটা পরিবেশ, যেটা দেখে মানে সত্যি কথা বলতে লোক সামলাতে পারছিলাম না। তো নেমেই বললাম চললাম একটুখানি ঘুরে আসি এখান থেকে। তো ভীষণ ভালো না বলো বেশ পরিবেশটা, মানে এরকম পরিবেশ কিন্তু খুব ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। তো দেখো পুরো হলুদ গাঁদা ফুটানো কি সুন্দর, মানে ওইদিকে দেখো সর্ষে ফুল ফুটে আছে কি সুন্দর, দারুণ দারুণ। আর এদিকটা দেখো এই দিকটা দেখো, পুরো এখানে পুরো অরেঞ্জ যে গাঁদাটা হয় সেটা হলুদ আর অরেঞ্জের মধ্যে বেশ মিশে গিয়ে একটা অন্যরকম লাগছে। আর দেখো এগুলো দেখো, বুঝতে পারছো এগুলো কি শাক বলো তো? আমরা যে মুসুরির ডাল খাই না, সেই মুসুরির ডাল। দেখো কি সুন্দর, দেখো পুরো চাষ হচ্ছে। আর ওই যে ভায়োলেট কালারের যে ফুল হয়ে রয়েছে একটু দূরে, এইগুলো কিন্তু মটরশুঁটি গাছ। আমি মুসুরির ডালটা কখনো দেখিনি, আমি এটাই এখনই দেখলাম ফার্স্ট টাইম, দারুণ। আমরা
আর দেখো আমাদের গাড়িটাকে পার্কিং করাতে গেছে ওখানে, আর এখানে আমরা ওয়েট করছি। আর এই দেখো দেখতে পাচ্ছ আমাদের মানে হাজারদুয়ারির পেছন সাইডে আছি। আর এখন বাজে জানো কটা, 2:30, মানে এখন এসছি জানি না কতটা কি ঘুরতে পারবো জানি না। তো এই দেখো এখানে ওয়েট করছি, এখানে পিয়াসা রয়েছে, তো ওয়েট করছি। তো চলো সাথে থাকো, আমরা ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। দেখো এট লাস্ট দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। তো চলো ভিডিওটা তোমরা একটু দেখে নাও। প্রচুর লোক, প্রচুর লোক। দেশে শাসন বারণ সোনার খাসা নাই, সে করে তোরে নিয়ে যায়। পিয়ারে দিয়ারে কথা শুনে না, হিয়াটারে কি বলে বুঝাই। তো আমাদের ঘোরা পুরো কমপ্লিট। আর তোমরা জানো যে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের সাথে ভেতরের কিছু শেয়ার করতে পারলাম না। ভেতরে কিছুই নেই, এই মানে নবাব সিরাজউদ্দৌলার মানে উনি যা ড্রেস ব্যবহার করতেন, যুদ্ধে যা ব্যবহার করতেন, এগুলোই সব রয়েছে, মানে হিস্টোরিক্যাল যা যা দরকার সেগুলো রয়েছে। এই আমি বলছি তুমি কি ছুরি দিলি? বলতে থাকো না। ভেতরে তো এইসব রয়েছে, তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা এখানে ওপেন করা যায় না। তো আমরা একটু বাইরে দৃশ্যটা বুঝতে পারছি যেখানে দাঁড়িয়েছি। দেখো এখানে প্লেসটা কত সুন্দর দেখাচ্ছি তোমাদের, সবটাই ঘুরে দেখো। আর সবথেকে বড় কথা আমি কিন্তু এখানে প্রচুর প্রচুর রিলস বানাচ্ছি। তো রিলসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা যাও। ইনস্টাগ্রাম আইডি এটা ওরকমই আছে, ওরকমই থাকবে। চলো সাথে থাকো, দেখো কি করি না করি শেয়ার করছি। তো দেখো আমাদের হাজারদুয়ারি ঘোরা মোটামুটি কমপ্লিট, আর তোমাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম। তো এখন আমরা বাড়ির দিকে আর কি যাচ্ছি, কারণ বাড়ির দিকে বলতে মানে এরপরে আরও অনেক কিছু ঘোরার রয়েছে, লালবাগ, মতিঝিল, তো সেগুলোতে আমরা ঘুরতে যাবো বলে এখানে বেশিক্ষণ টাইম দিলাম না। তো চলো দেখতে থাকো। একটার মধ্যে সবাই আমি তো ঢোকাতেই পারিনি। ওর দিকে তাকিয়ে থাকো, এদিকে আমি ব্লগে আ করে আছি। দেখ এরকম যদি আমার ভিডিওগ্রাফার হয় তাহলে তো আমার ভিডিও কল মানে না ভালো করে। তো আমরা এখন হাজারদুয়ারি থেকে বেরিয়ে এখন আমরা মতিঝিলের উদ্দেশ্যে যাচ্ছি, না লালবাগ আমি জানি না ঠিক। তো গাড়ি আমাদের পার্কিং করা রয়েছে, আর আমরা এখান থেকে টোটো রিজার্ভ করেছি, টোটোতে করে এখন যাচ্ছি। তো চলো আমাদের সাথে তোমরাও যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে ভিডিও করবো, যতটা পারবো শেয়ার করছি। তার আগে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে চলো। চল দাঁড়িয়ে দাঁড়িয়ে যা। তো দেখো এখন কিন্তু আমরা রয়েছি ঠিক কাঠগোলা প্যালেসের একদম মুখে, মানে গেটের মুখে। তো আর কি গেট দিয়ে আর কি আমরা ভেতরের দিকে যাচ্ছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর দেখো মানে কাঠগোলা প্যালেসে যাওয়ার মানে সামনেটা একদম দুটো পাশ একদম পুরো গাছ দিয়ে পুরো ভর্তি, মানে কি বলবো আম গাছ, অনেক রকম গাছ রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো বেশ ভালো লাগছিলো ভিউটা, তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর শুনেছি নাকি এখানে নাকি অনেক মুভির নাকি শুটিং হয়েছে এখানে। তো চলো যাওয়া যাক, দেখা যাক যে ভেতরটা কীরকম। তো চলো দেখতে থাকো তোমরা। রাস্তা ঠিক আছে, ওই যে বড় গাড়ি চলে 5-10 কিলোমিটার, ওই জায়গায় জায়গায় একটু একটু খারাপ, আর এমনি রাস্তা ভালো। ভীষণ খারাপ কিন্তু রাস্তা, আর রাস্তা খারাপ ছিল প্রচন্ড, আমিও জানি।
দেখো প্যালেসে ঢুকতেই একদম রয়েছে এখানে চিড়িয়াখানা। তো চিড়িয়াখানায় ঢুকে দেখলাম যে কোনো মানে পশু নেই। চিড়িয়াখানা বলতে আমরা যেটা জানি যে পশু থাকবে, শুধুমাত্র পাখি রয়েছে, কয়েক রকমের পাখি রয়েছে। তো সেটা তোমাদের সাথে মানে শেয়ার করছি। দেখো মানে বিদেশি পাখি রয়েছে, ম্যাকাও রয়েছে, কাকাতুয়া রয়েছে। তো সেগুলো খুব সুন্দর লাগছিলো। তো যতটা পেরেছি আর কি ছোট্ট করে ক্যামেরা বন্দি করেছি। তো যেটুখানি পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আমার সঙ্গে এর তুলনা অবশ্যই বাংলার রাজহাঁস। পশ্চিম বাংলা, পশ্চিম হবে না, পশ্চিম। না না, এটাকে একটু নাম দিতে হবে, বিদেশি নাম। তলা দিয়ে যেত। তোমরা সবাই দেখো, এইটা হচ্ছে সুড়ঙ্গ ছিল, রাজরাজারা সব ভয়তে পালাতো। এই হচ্ছে সুড়ঙ্গ, জল ঢুকে গেছে এখন। এটাই হচ্ছে কাঠগোলা প্যালেস। তো কাঠগোলা প্যালেসের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কি বলো তো, আমি বিগত 10 থেকে 12 বছর আগে এখানে এসেছিলাম, তখন পুরো ভিউটা অন্যরকম ছিল। আর এখন কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে, মানে অন্যরকম হয়ে গেছে পুরোপুরি। আর তারপর চলে এসেছি দেখো জগৎ সেটের বাড়িতে। তো এখানেও ভিতরে কিন্তু অনেক কিছু দেখার ছিল। তো সেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, তার কারণ সেখানে ক্যামেরা নিয়ে ঢোকা আর কি নিষিদ্ধ, সে কারণে তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। তারপর বেরিয়ে এসে দেখো একটা খুব সুন্দর ঝর্ণা একটা পরিবেশ রয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা বেশ অনেকক্ষণ টাইম আর কি এখানটায় আমরা কাটিয়েছি। তো এখানে তিয়াশা রানী দেখো ডান্স করছিল, আর আমায় বলছিল মামি তুমি একটু করো আমার সাথে। তো আমি আর কি সেটাই করছিলাম ওর সাথে। তো একটু বাচ্চাদের মন রাখার জন্য যেটা করতে হয় আর কি, তো সেগুলোই করছিলাম। আর তারপর দেখো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্র নাকি 80 টাকার গাড়ি। মানে তখনকার দিনে এটা 80 টাকা দিয়ে আর কি করা হয়েছিল, এটাই আর কি বলেছিল। আর এরপর টুকিটাকি আমরা কিছু খাওয়া দাওয়া করে সময় কাটালাম। আর সত্যি কথা বলতে মুর্শিদাবাদ তো আর একটুখানি জায়গা না, মানে একদিনে পুরোটা সম্ভব না। আমরা কতটা দেরি করে এসেছি সেটাও তোমরা দেখেছো। তো সেই জন্য আমরা পুরোটা ঘুরতে পারিনি। এদিকে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছিলো, মানে 6টা, 6:30, 6:45 বেজে গেছিলো। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে এবার বাড়ির দিকে যাওয়া যাক, নাহলে বাড়ি ফিরতে আর মানে আজকে আর হবে না, তাহলে একদম কালকে হয়ে যাবে। তো সে কারণে আর আমরা টাইম ওখানে ওয়েস্ট করিনি, আমরা বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা হয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমরা কিন্তু বাড়ির পথে আর কি রওনা হয়েছি। তো বাড়িতে কিছুটা আসছিলাম, তো আস্তে আস্তে কি সন্ধ্যেবেলায় খিদে পেয়েছে, দুপুরবেলায় টুকটাক খাওয়া হয়েছে, সেরকমভাবে খাওয়া হয়নি। তো এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, তো ডিসাইড করছি যে কী খাবো, মানে হালকা পাতলা কিছু খাবো সন্ধ্যেবেলায়। তো সেগুলো খাবো, আর তো সেগুলো খাওয়ার পরে বলছি। তো খাওয়ার পর তারপর রাতের খাবার খেয়ে একবারে আমরা বাড়ি চলে যাবো, কারণ পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে, মোটামুটি 12টা, 12:30 বেজে যাবে। কারণ তোমরা দেখতে পেলে এখনো কতটা সময় লাগলো। তো সেই জন্য আর দেখো শীতে একদম মানে জড়সড় হয়ে গেছে। তিয়াশা আসো। তো চলো আমরা দেখি কি খাওয়া যায়। তো সেটা কি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদেরকে একটু দেখি। সব নামই দিয়েছে। দেখো আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি। তো দেখা যাক খেয়ে কেমন খেতে। তিয়াশা কেমন খেতে একটু বলে দে তো। বাজে খেতে ভালো না? তো আমি খেয়ে দেখি কেমন একটা, কেমন তিতে তিতে লাগছে। খুব একটা ভালো না জানো তো খেতে, তবুও খাচ্ছি। খেতে হবে, কিছু করার নেই, দিয়ে খাচ্ছি। তো এই দোকানের খাবার কিরকম খেলে? খুব ভালো, খুব ভালো, সত্যি করে বলে আমার কিন্তু একটু ভালো লাগেনি। খুব ভালো খেয়েছি। বৌদির তো ভালো লাগেনি, কিন্তু আমাদের ভালো লেগেছে। মানে আমাদের কারোরই ভালো লাগেনি সত্যি কথা বলতে, বাজে বাজে। যাই হোক, রানিং মার্কেটে যা পাওয়া যায় সেটাই ভালো। হ্যাঁ, তো এই দাদারা কিন্তু আমাদের সাথে গেছিল। তো দাদাদের কিন্তু একটা আলাদা পরিচয় আছে, সেটা তোমাদেরকে আমি একটু বলে দিই। তো দাদা তোমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা বডিগার্ড, দাদার বডিগার্ড। কোন দাদা সেটা দাদাকে ডাকি। দাদা এখন গাড়িতে বসে আছে। দাদা, দাদাকে দেখো, এই যে আমাদের দাদা এখন ড্রাইভিং করবে, নিজে ড্রাইভিং করবে। দাদার বডিগার্ড আমরা। এদিকে রানাঘাটে আবার দেখা হবে হোটেলে, ঠিক আছে, সেখানে কথা হবে। ওকে টাটা বাই। ওকে টাটা, চলো বসো। তো দেখো আমরা অনেকক্ষণ জার্নি করছি। তো জার্নি করার পর এখন একটুখানি রাতের খাওয়া দাওয়া হবে, ডিনার হবে।
তো এই দেখো কোথায় আসলাম, এটা কৃষ্ণনগর হাভেলিতে। দাঁড়াও নেমে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো কিছু তো খাওয়া দাওয়া করতে হবে না, তো সেজন্য এখন আমরা এখানে দাঁড়ালাম। আর এটা হচ্ছে কৃষ্ণনগর হাভেলি, হোটেল হাভেলি। তো ওখানে দাঁড়ালাম। আর এখানে কি বলবো, মানে ভীষণ ঠান্ডা লাগছে। গাড়িটা কথা বুঝতে পারছি না, কিন্তু এখানে বুঝতেই পারছো একদম চাদর মুড়ি দিয়ে বসে যাচ্ছি, মানে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ। তো এখানে গাড়ি পার্কিং করাচ্ছে আর এখন খেতে ঢুকবো আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো যাচ্ছি আমরা এখন খেতে, মানে হোটেলের ভিতরে যাবো আর কি, খাবো। তো ভীষণ ঠান্ডা। তিয়াশার দিকে এসো। দেখো তিয়াশার রানী ঠান্ডা লাগে না, আমি কাঁপছি, ওর মা কাঁপছে, সবাই কাঁপছে, আর ওর দেখো ঠান্ডা লাগে না। এই ঠান্ডাটার মধ্যে ওর মানে শীতই করে নাকি গরম লাগে। তো আমরা এখন হাভেলিতে যাই, খাবার অর্ডার করবো, খাবো। তো কী খাবো চলো দেখাবো তোমাদের সাথে, চলো। তো সারাদিন অনেক অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে, মানে ভাবি যাবি খেয়ে এখন পেটের অবস্থা খারাপ। তো এখন রাত্রেবেলা একটু সিম্পল ডিনার করছি, তোমরা দেখতে পাবে কী আছে। ভেজ ডাল আছে, তো অনেক উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছে। তো দেখতে পারে যে কী রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর ডিম অমলেট নিয়েছি। তো এগুলোই এখন খাবো আপাতত। তো এই যে আমাদের তিয়াশা রানী খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও নিচে সার্ভ করলে খুব মজা পায় সার্ভ করতে। একটু দেখিয়ে দিই কেমন সার্ভ করছিলি, ওর সার্ভ করার স্টাইলটা তোমরা একটু দেখে দেখো। 2টো চামচ দিয়ে কতটা লোক পারো এরকম সার্ভ করতে। এটা কোন স্টাইল তিয়াশা? আচ্ছা আচ্ছা, ও একজন মানে এই রেস্টুরেন্টে এসেই ও আর কি এটা দেখেছিল, আর সেটাই ও আর কি। তো চলো তো টাটা তিয়াশা, টাটা। এই আসছি, টাটা। এই টাটা, সাবধানে পৌঁছো, ঠিক আছে একদম। টাটা। ও তো ফাইনালি কিন্তু আমরা বাড়ি পৌঁছালাম, আর এখন কিন্তু বাজে 12টা, মানে প্রায় 12টা। তো ভীষণ ভীষণ টায়ার্ড, কিছু বলার নেই। তো চলো আজকে তো ভীষণ ভীষণ মজা করলাম, সেটা তোমরা ব্লগে দেখতেই পারলে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে কিনা আমি এরকম ভিডিও তোমাদেরকে যখনই দেবো তোমরা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাও, তোমরা তাড়াতাড়ি দেখে নিতে পারো। তো চলো আজকের নতুন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, অনেক অনেক ভালো থাকবে। তো চলো আজকের মতন এখানেই গুড নাইট, টাটা।